আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আল আমিন গ্রাম বাংলা চ্যানেল জিবিসির পক্ষ হতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলাধীন কাহালু উপজেলার অন্তর্গত দুর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামে মোশাররফ ভাইয়ের মৎস্য হ্যাচারিতে। এ পর্যায়ে আমরা মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, কেউ যেন বেকার না থাকে, সকলেই স্বনির্ভর হোক। আর সকলেই স্বনির্ভর হলে দেশ এগিয়ে যাবে, আমরা নিজেদেরকে উন্নত দেশ হিসেবে পরিচয় দিতে পারবো। তো চলুন দর্শক, আমরা প্রথমেই কথা বলি এই মৎস্য হ্যাচারির সফল একজন মানুষ যিনি আমাদের সম্মুখে আছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। তো মোশাররফ ভাই, আপনাকে আমি প্রথমেই বলবো, কি পরিকল্পনা থেকে আপনি এই মৎস্য হ্যাচারিটি পরিকল্পনা গ্রহণ করলেন যে আপনি একটি মৎস্য হ্যাচারি দিবেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘ 20 বছর যাবত রেণুর ব্যবসা করতাম, রেণু আনা পুকুর পাল্টা। তো যখন পুকুর প্রস্তুত করতেছিলাম, রেণুর বুক দিছিলাম, দেওয়ার পরে দেখতেছি হ্যাচারির সঠিক রেণু দেখায়নি, কিংবা সঠিক রেণুর কাছে মাপিয়া হতে সঠিক হয়নি। এই ঘাট প্রতিঘাত উত্তরা চড়ায় যে একটা উদ্যোগ নিলাম যে আমি মৎস্য হ্যাচারি দিই। জি, দেওয়ার পরে নিজেও স্বাবলম্বী হবো এবং মানুষকে তৃপ্তি সহকারে দিন দিতে পারি, এই একটা। জি, অর্থাৎ আপনি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতার মধ্যে আপনি সফলতা খুঁজে পেয়েছেন। তো আমি মনে করি আপনি যথেষ্ট একজন উদ্যোক্তা মানুষ। আপনি এত চড়াই উতরাই পার করে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি দেখতে পাচ্ছি যে সামনে আপনার কর্মযজ্ঞ চলছে, অর্থাৎ এই কাজে কতজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? আমার এখানে 4 জন কর্মচারী আছে। 4 জন কর্মচারী আছে। তো আপনি এই হ্যাচারি থেকে প্রতি মাসে কত টাকা গড়, আমি এভাবে বলবো যে গড়ে প্রতি মাসে আপনার কত টাকা আয় হয়? আলহামদুলিল্লাহ, এটা নির্ভর করে ডিম সেল দামের কাছে কেনার উপর। তো আমি আমার হ্যাচারি নতুন অবস্থায় গতবার থেকে এখন প্রচুর দিচ্ছে। তো গড় মাসে 2 থেকে 3 লাখ টাকা। 2 থেকে 3 লাখ। আসলে শুনতে আসলে আমাদের অবাক লাগে। আমরা স্বপ্নের মতোই আসলে ভাবি যে মোশাররফ ভাই কিভাবে 2 থেকে 2.5 লক্ষ টাকা তিনি এই মৎস্য হ্যাচারি থেকে উনি আয় করে থাকেন। আমরা সেটা পর্যায়ক্রমে দেখব। আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে কিভাবে উনি ডিম থেকে, অর্থাৎ মা মাছ থেকে ডিম এবং সেই ডিম থেকে পোনা তৈরি করে, রেণু তৈরি করে উনি বিভিন্ন পুকুর, এখানে দুর্গাপুর আমরা দেখেছি অনেক পুকুর আছে, সরের জমিনগুলো যেগুলো একেবারেই উঁচু জমি, সেই উঁচু জমিগুলোতে মাটি কেটে সেখানে চারদিকে পাট দিয়ে সেখানে মাছ চাষ করছেন। আর সেই মাছ চাষের আমি বলতে চাই যে মাছ চাষের বেশিরভাগ পোনা ওনার এই মৎস্য হ্যাচারি থেকে সরবরাহ করে থাকেন। তো সেই মাছ কিভাবে উনি পোনাগুলো উৎপাদন করতেছে সে সম্পর্কে আমি দেখাবো। তো প্রথমেই উনি এখানে, আপনি এই যে পাত্রটি দেখছি, এখানে আপনি কি করছেন? এখানে মেডিসিন মিশানো হচ্ছে, এটা পিজি বলে। জি। তো 3 মিলি, একটা পিজির ওজন হয় 3 মিলি। তো এখানে 3 মিলি পিজি নাই, 2টা মিলে, 3টা মিলে আমরা ধরে নিই 6 মিলি। জি। তো এই পিজি আর এই পাউডার আছে, পাউডার মিশ্রিত করে। এটা কি পাউডার? এটা কি, এটা কি পাউডার? হ্যাঁ। ও আচ্ছা, এটা পাউডার। ও আচ্ছা, হরমোন। এটা একটা হরমোন। তো এই হরমোনটা আপনারা ব্যবহার করছেন। তো এই হরমোন থেকে হরমোন দুটো মিশ্রিত করে, জি, একত্রিত করে কি করবেন? এই মাছে কি মাছকে ডোজ দেব আমরা। ডোজ দেবেন। আর এই ডোজ দেওয়ার পরে কি হবে? এই ডোজ দেওয়ার পরে আপনার 10 ঘন্টার মধ্যে ডিম ছাড়বে।
আচ্ছা 10 ঘন্টার মধ্যে ডিম ছাড়বে, অর্থাৎ এখানে যেখানে আপনারা ডোজ দিচ্ছেন এখানে পুরুষ এবং মহিলা দুই শ্রেণীর মাছ থাকবে। আচ্ছা ঠিক আছে, থাকবে। তারপর ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং এক পর্যায়ে ওরা ডিম ছাড়বে, তাই তো? তো আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি যেখানে আসলে এই হরমোনটা দেওয়া হবে, আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি। একটু যদি আমাদের সাথে আসতেন এবং দেখাতেন। তো চলুন দর্শক, আমরা হেসারির সেই অংশে যাচ্ছি যেখানে ডোজ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডোজ দেওয়া হচ্ছে। একটি একটি করে মা মাছকে ডোজ দেওয়া হচ্ছে। এখানে ঔষধটা মিশিয়ে নেওয়া হয়েছে, তাই না? মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে সিরিঞ্জ দ্বারা, অর্থাৎ সিরিঞ্জ সুচ লাগানো আছে, সেভাবে ইনজেকশন যেভাবে মানুষকে পুশ করা হয় সেভাবেই পুশ করা হচ্ছে। এটা মাছের ওই যেটা কি বলবো, যে দাঁড়া বলে নাকি, এই দাঁড়ার ভিতরে দেওয়া হচ্ছে, চামড়ার নিচে। ও আচ্ছা, হাড্ডিতে লাগা হবে না। এটা কি আপনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন? আচ্ছা, এটার পরে কি পুরুষ মাছ, পুরুষকেও কি এই একই ইনজেকশন দিতে দেওয়া লাগবে? পুরুষের জন্য ওষুধটা একটু খাটলা হবে। ও আচ্ছা, পুরুষ এটা যেটা ফিমেল সেটার জন্য একটু গাঢ়, আর যেটা মেল সেটার জন্য একটু পাতলা করে বলতে হবে। আচ্ছা, এটা এই ডোজ দেওয়ার পর পরই কি তারপরে দুটোকে একত্রিত করা হবে? ষাট পিস ফেমিল থাকি আর মেল থাকি 60 পিস। তাহলে মাছ 60 পিস থাকবে ফিমেল, 60 পিসই কি দেওয়া হবে? মেল 60 পিস সমপরিমাণ। জি। আর এগুলো তো পাবদা, সব পাবদা মাছ। এদের কি ডিম হয়েছে? হ্যাঁ, ডিম হয়েছে। আচ্ছা, ডিম হয়ে গেছে। তো কিভাবে বুঝতেছেন যে এটা পাবদা? এগুলো যে ডিম আসছে কিভাবে বোঝা যাচ্ছে? ও আচ্ছা, পেট দেখে বুঝতে পারেন যে এগুলোতে ডিম আসছে। একটা, ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিম আসছে এগুলোতে। আচ্ছা, এই মাছগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই মাছগুলো কোথা থেকে? মাছগুলো নিজস্ব পুকুর থাকে, 2 বছর 3 বছর বয়স হয়। জি। আবার যদি বাইরে থেকে সংগ্রহ করা হয়, যাদের পুকুর 2 বছর বয়স আছে, জি জি, সেখান থেকে আমরা ক্রয় করে নিয়েছি। আচ্ছা, এগুলো প্রত্যেকটা মাছ 2 বছর বয়স, নিম্ন 2 বছর বয়স। 2 বছরের আগে ডিম হবে না? 1 বছর মধ্যে দেয়, সেগুলো ডিমগুলো খুব একটা পোক্ত হয় না। ও আচ্ছা, তবে 2 বছরেরটা এটা পারফেক্ট হয়। আচ্ছা, ডিমের গুণগত মানটা ভালো হয়। আচ্ছা, দানাটা একটু বড় হয়। দানাটা বড় হয়। জি, আচ্ছা। আচ্ছা, আরেকটা
এখানে গুনে গুনে ছাড়বেন। হ্যাঁ। আচ্ছা, এখানে গুনে গুনে ছাড়া হচ্ছে মাছ, এখানে গুনে গুনে ছাড়া হচ্ছে। এই চৌবাচ্চায় কি করেছেন, আগে প্রথম একটা কাপড় দ্বারা সেট করেছেন, তার উপরে আবার জাল দেওয়া হয়েছে নাকি? এখানে ডিম দিবে, জি। ওই জালের ফাঁকটা ওই আপনার নিচে হাফা ডিমটা পড়বে। ও আচ্ছা আচ্ছা, আজকে রাতের মধ্যে 10 ঘন্টার মধ্যে ডিমটা দিবে, জি। আর এই জালটা উঠে যাবে, মাছটাও গায়ে। ও আচ্ছা, মানে জাল মাছ সহ উঠে যাবে আর ডিমগুলো নিচে নিচে পড়ে যাবে। 24 ঘন্টার মধ্যে ওটা রেডি হয়ে যাবে। ও 24 ঘন্টার মধ্যে রিনিউ হবে। আচ্ছা, পুরুষ মাছ কোথায়? এই চৌবাচ্চায় আছে। এখানে পুরুষ এবং ফিমেল এবং মেল কিভাবে চেনার উপায়টা কি? হ্যাঁ, শোনা যায়। চেনা যায়। তো আমরা এরপরে দেখবো যে আসলে পুরুষ পাবদা কিভাবে চেনা যায়, সেই চেনার উপায়টা দেখবো আমরা। পাবদার এই কাঁটাটা আপনার ধারালো হবে না, জি। হ্যাঁ, তেলতলা থাকবে, তাহলে বলবো যে এটা মহিলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর পুরুষের এই কাঁটাটা শক্ত হবে, করাতের মতন ধার হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই চেনার। এটাই হলো প্রকৃত নিয়ম। আপনি বুঝতে পারবেন। কি হয়েছে? এই যে এটা পুরুষ একটা। আচ্ছা, এটা আপনি দেখতে পারবেন, এখানে হাত দেন, দেখেন এত কোনো ধারালো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারালো নেই। সুন্দর। এই পাঁচটা এক্সপিরিয়েন্সটা আমার ছিল না। আচ্ছা, আর পুরুষ দেখেন আপনার হাত কাটা উপক্রম হবে। এই দেখেন, এদের হাত দেন, তলে হাত দেন, করাতের মতন ধার। জি জি জি, এটাতে অনেক ধার। হ্যাঁ, তো এইভাবে এটা পুরুষ এবং মহিলা চেনার উপায় হচ্ছে মাছের এইভাবে চিনতে হয়। এমন সময় পুরুষের প্যাটিং মহিলার মতন মুখ ইয়া থাকে, খোলা থাকে, কিন্তু আপনারা আইডেন্টিফাই করেন হলো এই কাটা কাঁটা দিয়ে, দেখে, কাঁটা। কাটা দিকে, রাইট। করাতের মতন ধার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে করাতে। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন ওই রেণু তোলা হোক। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেণু পোনা সংগ্রহ করা হচ্ছে একটি পাইপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ওখানে চৌবাচ্চার ভিতরে ডিম থেকে রেণু সংগৃহীত হয়েছে, সেখান থেকে পাইপের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত ছোট ছোট পোনা, যা চোখে দেখা আসলেই খুব কষ্টকর। আমরা আসলে এগুলো যদি আরো একটু কাছে এসে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক ছোট। এখানে মাছের কোনো আকার বোঝা যাচ্ছে না, খুব ছোট ছোট পোনা, সদ্য ফুটেছে এই পোনাগুলো। এই যে নিচি আমরা দেখতে পাচ্ছি পোনাগুলো অত্যন্ত ছোট এবং ঘন, নিচের দিকে ঘন জমাট বেঁধে যাচ্ছে পোনাগুলো। তো এখান থেকে পোনাগুলো, এটা কি বলে, ডিক্স বা গামলা। হ্যাঁ, তো এই গামলায় উঠানো হচ্ছে পোনাগুলো। তো এটা কিভাবে পোনাটা আসতেছে এই পাইপের ভিতর দিয়ে, ওখানে কি একটু নড়াচড়া করা হচ্ছে নাকি? নির্দিষ্ট একটা জায়গাতে ধরা হয়েছে, দেখা যাচ্ছে। আমরা একটু সামনে গিয়ে দেখি, সামনে গেলে দেখতে পাবো। ও আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে বোঝা যাচ্ছে যে এগুলো একত্রিত হয়ে আছে। সেখানে নলের মাথাটা অন্য একটা স্টিক দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একটা স্টিক দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই যে রেণুগুলো থেকে পোনা হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে। এখানে তো অনেক লক্ষ লক্ষ রেণু আছে, এখানে লক্ষ লক্ষ, এটা হাজার বলা যাবে না, লক্ষ লক্ষ রেণু। তো এই রেণুগুলো এখানে জমাট বাঁধতেছে, এখানে একত্রিত হচ্ছে। তো আমরা এরপরে জানবো আসলে এত ছোট ছোট রেণু কিভাবে গণনা তো করা সম্ভব নয়, এটা সম্ভবত কোনো পরিমাপ আছে, যে পরিমাপের মাধ্যমে এগুলো বিক্রি হয়ে থাকে। আমরা সে সম্পর্কে জানবো। তবে আগে আমরা দেখি যে কিভাবে এই রেণুটা চৌবাচ্চা থেকে এখানে পার করা হচ্ছে,
স্থানান্তর করা হচ্ছে, আমরা সেটা দেখছি। একটি নলের মাধ্যমে এখানে আসছে। এই রেণুটি সম্ভবত এরপরে বোতলজাত করা হবে, আর বোতলজাত করার পরই একদিন বা দুদিনের রেণু সেটাকে, এটা কিভাবে পরিমাপ করা হয়? গ্লাস দ্বারা পরিমাপ করা হয় সম্ভবত, কারণ এখানে তো ওজন করা বা ওইভাবে পরিমাপ করা খুব কঠিন, খুব দুরূহ কাজ। এজন্য এটা গ্লাস দিয়ে মেপে বিক্রি করা হয়। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বোতল, এগুলো স্টিল দিয়ে বানানো হয়েছে। এখানে নিচ দিয়ে পানি ওঠে, সম্ভবত নিচ দিয়ে পানি ওঠে এবং উপরের দিকে একটা বুদবুদ তৈরি হয় এই বোতলের ভিতরে। আর সেই বোতলের ভিতরে কাপড় দিয়ে একটি নেটের মতো তৈরি করা হয়েছে। সেই নেটের ভিতরেই এই রেণুগুলো ছেড়ে দেওয়া হবে। তারপর একদিন কিংবা 2 দিন পর বিভিন্ন পুকুরে এই রেণুকুনাগুলো আবার বড় করার জন্য সেল করা হবে। সেটা অন্য একটা স্টেপ, আমরা সেই স্টেপ সম্ভব হলে আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যে বিষয়টা দেখছি যে আসলে আমরা খালি চোখে দেখলে এটাকে অনেক ছোট মনে হয়, কিন্তু এটা ক্যামেরায় আসবে না, এত ছোট পোনা। তো প্রিয় দর্শক, আমাদের একটি কথা আমরা বলে নিতে চাই, কষ্ট আছে কিন্তু এখানে টাকাও উপার্জনের একটি মাধ্যম। প্রত্যেকটি কাজ করতে গেলে কষ্ট আছে, সেই কষ্টকে ভয় পেলে চলবে না। আর এই প্রক্রিয়াগুলো আমরা যদি শিখে নিতে পারি তাহলে আমরাও স্বাবলম্বী হতে পারি। যারা বেকার যুবক রয়েছেন তারা এই ধরনের উদ্যোগ আপনারা গ্রহণ করতে পারেন। আমি মনে করি যে চাকুরির পিছনে না ছুটে যদি আপনারা নিজেরাও এরকম কোনো উদ্যোগ গ্রহণ করেন, সেটি হতে পারে মোশাররফ ভাইয়ের মতো একটি মৎস্য হ্যাচারি, আবার হতে পারে পুকুরে মাছ চাষ, আবার হতে পারে কোয়েল পাখি চাষ, অথবা হতে পারে সেটি হেলাল ভাইয়ের ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করার মতো একটি পরিকল্পনা। এরকম বিভিন্ন ধরনের আপনারা পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনা করে আপনারা নিজেদের বেকারের অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। তো এখানে অনেক লাভজনক এই হ্যাচারি, একটি লাভজনক এবং সফল একটি হ্যাচারি, যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটি ব্যবসা করতে গেলে কিছু মূলধনের প্রয়োজন। আমরা মোশাররফ ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এই প্রকল্পটি পরিচালনা করতে গিয়ে আপনাকে কি রকম টাকা ইনভেস্ট করতে হয়েছে, অর্থাৎ আর্থিক যে বিষয়টা। অনেকেই ভয় পায় যে আমি এত বড় একটা প্রকল্পতে হাত দেব, এখানে তো অনেক টাকার প্রয়োজন। তা আসলে আপনি যখন শুরু করলেন তখন আপনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? আসলে আমি যখন এই হ্যাচারি শুরু করার দিলাম, জি, তো আমার কাছে নগদে ক্যাশ মনে হয় 2 লাখ ছিল না। 2 লাখ ছিল না? 2 লাখ ছিল না। জি। তো আল্লাহর রহমতে আমি যখন শুরু করলাম, জি, তো একটা ব্যাংক থেকে 1 লাখ টাকা নিয়ে নিয়েছিলাম। জি। কিস্তির মাধ্যমে মাটির কিস্তি। জি। কিছু পুকুর, কিছু মাছ ছিল আমার। জি। কিছু গ্রাহক কিছু সহযোগিতা করছে, ডিম নিবে, পুকুর নিবে, তারাও কিছু দিচ্ছে। দেওয়ার পরে আপনার 8-9 লাখ টাকা লেগে গেছে প্রথম। আপনার টোটাল এই মাছের হ্যাচারিটি করতে 8 থেকে 9 লক্ষ টাকা প্রথমে ইনভেস্ট আপনার। কিন্তু 8-9 লাখ টাকা আসলে ইনভেস্ট করে আপনি প্রতি মাসে 1 লাখ, 2 লাখ
টাকা প্রতি মাসে উপার্জন হয়, এটা আসলে আমি মনে করি অনেক বড় একটি উদ্যোগ আপনার। আমাদের আসলে নিজের থেকেও ভালো লাগতেছে যে আপনি এরকম একজন সফল হ্যাচারি মালিক। আমাদেরকে খুব ভালো লাগছে এবং আপনি প্রতিদিন এই মাছের সঙ্গেই জড়িত আছেন বিভিন্ন পুকুরে। আচ্ছা, এই মাছগুলো আপনারা ডিম থেকে উৎপাদন করতেছেন, ঠিক আছে, কিন্তু এই মাছগুলো আপনারা বাজার ব্যবস্থাপনা কিভাবে করেন? এই মাছ কিছু কিছু মাছ আমরা পুকুরে রোজ করার পরেও জি তারপরে পুকুরে ছাড়া দিই। জি। আবার কিছু কিছু মাছ আপনার বাজারে নিয়ে যায়, জি। হয়তো কেনা হচ্ছে আপনার কেজিকে 100-150 টাকা বেশি, জি। কিন্তু বাজারে নিয়ে গেলে 100-150 টাকা একটু কম হয়, মাছের কালার একটু কমে চেঞ্জ হয়ে যায়। জি, অর্থাৎ এই মাছের ডিম বের করে নেওয়ার পর পরে বাজারজাত করা হয়। এটা আবার আপনারা মাছটা বাজারজাত করেন, অর্থাৎ তখন ভোক্তা পর্যায়ে এগুলো মানে তখন আর পুকুরে চাষ হয় না, তখন সরাসরি ভোক্তা পর্যায়ে চলে যায়। জি, তো আপনার নিজস্ব কি পুকুর আছে যেখানে আপনি নিজে দেখা গেল এগুলো মাছ চাষ করতেছেন, মা মাছ, পুরুষ মাছ এগুলো উৎপাদন করতেছেন, এরকম আছে? আপনি পুকুর আছে? আপনি কয়েকটা নিজস্ব পুকুর আছে? এই হ্যাচারির সামনেই একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। মা মাছ রাখা হয়। ও, এখানে মা মাছ রাখা হয়। জি, তো প্রিয় দর্শক, এই চৌবাচ্চা থেকে যখন ডিম থেকে রেণু উৎপাদিত হয়, আর সেই রেণু যখন এখান থেকে পার করা হয়, তখন অনেক রেণু আছে যেগুলো এখানে ড্রেন আছে, আপনারা দেখতে পারবেন ড্রেনগুলো চিকন ড্রেন, এই ড্রেনগুলো দিয়ে পানি পড়তেছে, ওই যে ওই পানির সঙ্গে এই পোনাগুলো আবার চলে যাচ্ছে। এই ড্রেনগুলো দিয়ে কিছু পোনা আছে সেগুলো যে ওই পুকুরে পড়তেছে এবং সেই পুকুরে কিছু মাছ দেওয়া আছে, সেখানে তারা আবার বড় হচ্ছে। এখানে মোট কয়টি চৌবাচ্চা আছে আপনার যে মৎস্য হ্যাচারিটি, এখানে কয়টি চৌবাচ্চা আছে? মোট সম্ভবত 12টি নাকি? আচ্ছা, একটি আচ্ছা 12টি হলো চৌবাচ্চা, আর একটা এই যে গোল বৃত্তর মতো দেখতে পাচ্ছি, এটা সার্কুলার। এর ভিতরেও আপনারা ওই যে মাছ ফুটানোর যে বিষয়টা, এটা ডিম ফুটানোর এটা করা হয়। আর পাশি এগুলো কি কি বোতল বলে, তাই না? বোতল, ওখানে কি 6টি বোতল আছে? 6টি বোতল আছে। রেণুটা ওখানে রাখা হয়। আপনাদের এই একটা বোতলে কতগুলো করে রেণু পোনা রাখা যায়? কতগুলো? 3 থেকে 4 কেজি একটি করে বোতল। এই বোতলে 3 থেকে 4 কেজি পরিমাণ রেণু রাখা যায়। আর সেখান থেকে আপনারা কিভাবে বিক্রি করেন এই রেণুটা? ওই রেণুগুলো নামানো হয়, জি, লল দিয়ে নামানো হয়, লল হলে আদা ওই পাতলা আপনার কাপড়ে রাখা হয়। জি, কাপড়ের পানি জি পড়া শেষ। জি, হাফ কেজি মাপের একটা ইয়ে আছে, গ্লাস আছে। জি, ওটাতে মাপাটা। ওটাতে প্রতিটা গ্লাসে কতটুকু ধরে? এক গ্লাসে কতটুকু ধরে? এক গ্লাসে হাফ কেজি। আর এই হাফ কেজি রেণু সংখ্যায় যদি আমরা ধরি তাহলে কত হতে পারে? হাফ কেজি রেণু সংখ্যায় যদি ধরে, জি, তাও তো 1 লক্ষ হবে। 1 লক্ষ পিচ, 1 লক্ষ পিচ রেণুতে হাফ কেজি হবে। তাহলে প্রতি কেজি অর্থাৎ 2 গ্লাস যদি বিক্রি করেন 1 কেজি হবে। তো এই 1 কেজিতে আপনি কত মূল্য পান? কত আপনার প্রাথমিক অবস্থায় 4-5 এরকম কেজি বিক্রি হয়। হ্যাঁ, 4 থেকে 5 হাজার টাকা কেজি। তারপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কমতে আসে। আচ্ছা, 1000-2000 এরকম, মানে আস্তে আস্তে কমতে আসছে। মাছের বড় তো ভালো হয়, জি জি, প্রোডাকশন ভালো হয়, জি, দামও কমে আসে, জি, এই পদ্ধতি হয়। তো এই পুকুর গেলে আপনার 1 কেজি মাছের রেণু 700 প্রোডাকশন হয় না, জি, কিছু মাছ নষ্ট হয়। তো 1 লাখ মাছ থেকে 1 লাখ মাছ থেকে 1 লাখ মাছ। তো আপনাদের এই রেণুগুলো যখন আপনারা ওই বোতলে রাখেন,
তো তখন কি কোনো খাদ্য দিতে হয়? এখানে না, কোনো এখানে খাদ্য দিতে হয় না। দেওয়া হয় না, খাদ্য যা পুকুর দেবো। পুকুরে ছাড়ার পর তারপর থেকে পুকুরে খাদ্য খাবে, পুকুরে খাদ্য খাবে। এখানে কোনো খাদ্য দেওয়া হয় না। কয়দিন বয়স হওয়ার পর তারপরে খাদ্য দেওয়া হয়? এখানে রেণু যখন ডেলিভারি দিব, জি। পুকুর যাওয়ার পরে যদি সন্ধ্যায় ফালায়, জি, তো সকালে ভোরে খাবার চালু। আচ্ছা। আর দুধ সকালে ফেলায় কিংবা বিকেলে যা লাগবে, জি। এরকম। তো ওখানে কি লিকুইড খাবার দেওয়া হয় না কি ধরনের খাদ্যটা, কি ধরনের? খাদ্যতে কিছু ভিটামিন আছে জি। খাবারের সাথে, জি। আবার কিছু ফাইডল আছে, টাইগার, জি। আপনার নাসারি, প্রাথমিক অবস্থায় আমরা ডিমের কুসুম সার। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে যখন পুকুরে এই রেণুপোনাগুলো নিয়ে যাওয়া হয় তখন সরাসরি কি এরকম পুকুরে ছেড়ে দেওয়া হয় না ওখানে আবার নেট দিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হয় সরাসরি? চারাধার পুকুর নেট করা থাকে, চার ধারে পুকুরেই নেট করা থাকে, সেখানে ছাড়া হয়। আর পুকুর প্রস্তুত করা লাগে 6-7 দিন লাগে প্রস্তুত করতে। রেণু আসবে তাকে প্রস্তুতি 6-7 দিন লাগে। অর্থাৎ সব পুকুরেই এই রেণুপোনা ছাড়া যাবে না। এই রেণুপোনা গুলো ছাড়ার জন্য আলাদা করে প্রস্তুত করতে হয় পুকুর, অর্থাৎ পুকুরের চারপাশে নেট দিয়ে ঘিরে নিতে হয়। এই ঘিরে নেওয়ার পর তারপরে ওর ভিতরে এই রেণুপোনা ছাড়া হয়। তারপরে সকালে ছাড়লে বিকালে খাদ্য বা ভিটামিন এই জাতীয় খাবার দেওয়া হয়। জি। তারপরে ওই পুকুর থেকে কি এই মাছ সরাসরি ওখানে বড় হয় না ওখান থেকে আবার কিছু বড়, অর্থাৎ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি? জি। বলে যে আমি নিজেই সেট করবো। জি, জি। তো দেখি বা 15 দিন কিংবা 1 মাস পর পুকুরে বাংলা টান দিল, জি, 1.5 লাখ কিংবা 2 লাখ বাচ্চা প্রোডাকশন হচ্ছে, তার পুকুরে বিভিন্ন পুকুরে তাই ওই পুকুর দুধ মাছ সেট দিচ্ছে। ও আচ্ছা। পুকুর 50,000, কোনো পুকুর 30,000। জি। এইভাবে তখন কেউ বিক্রি করে 1 মাসের মধ্যে বেচা কিনা শুরু হয়, যে এরকম সাইজ হবে ওই রকম দাম হবে। আচ্ছা। তো 15-20 দিন কিংবা 1 মাসের মধ্যে বিক্রি। ও আচ্ছা। তারপরে আবার প্রস্তুত করতে পারবে। আচ্ছা, ওই পুকুরটাতে আবার চাষ করতে পারবে। অর্থাৎ একটা পুকুরে যদি সেই পুকুরে মাছ ছাড়ার পর যদি সে মনে করে যে আমি আবারও এখানে মাছ চাষ করব, তাহলে 1 মাসের মাথায় এগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন করে রেণুপোনা ছাড়তে পারবে। জি, বছরে জি। আপনার 3বার কিংবা 4বার দিন খাওয়া যায়, 3 থেকে 4 বার দেওয়া যায়। তো ধন্যবাদ মোশাররফ ভাই আপনার নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আমরা আসলে বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক বেকার যুবক আছে সমাজে, অনেক বেকার যুবক অযথা ঘুরে সময় নষ্ট করছেন, চাকুরির পেছনে ছুটছেন। কিন্তু আমি যেটা আপনাদেরকে পরামর্শ দেব, চাকুরির পেছনে না ছুটে আপনারা যদি মোশাররফ ভাইয়ের মতো এরকম উদ্যোক্তা হয়ে এরকম মৎস্য হ্যাচারি কিংবা পুকুরে মাছ চাষ কিংবা হেলাল ভাইয়ের মতো ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করার মতো হ্যাচারি দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে চান, তাহলে আপনারা যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।